আমি সংসারের জন্য বেশ কিছু নতুন জিনিস কেনাকাটা করেছি, সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি অনেক কিছু কিনেছি, সব জিনিস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই ট্রাভেল ব্যাগটা নতুন কিনেছি। আমি যেহেতু গ্রামের বাসা থেকে ঢাকায় যাতায়াত করি, তাই আমার ব্যাগে অনেক কাপড় চোপড় জিনিসপত্র ক্যারি করতে হয়। আমার কাছে মনে হয় লাগেজে বেশি জিনিসপত্র ধরে না, ব্যাগে অনেক জিনিসপত্র একসাথে নেওয়া যায়। আর এই ব্যাগটা 3 পার্টের, 3টা চেন আছে, প্রয়োজন মতো ছোট বড় করা যাবে, সেজন্যই কিনেছি। আমার 2টা লাগেজ আছে, বিয়েতে পেয়েছিলাম, কিন্তু ওগুলো আমি তেমন বেশি ব্যবহার করি না। আমার কাছে ব্যাগ ব্যবহার করতেই বেশি কমফোর্টেবল লাগে, সেজন্য ব্যাগ ব্যবহার করি। এই ডিশ র্যাকটা নিয়েছি গ্রামের বাড়ির জন্য, আমার শাশুড়ি মা ব্যবহার করবে। এটা সম্পূর্ণ এসএস-এর তৈরি, নন ম্যাগনেট, খুবই ভালো মানের। আমি যখন সেট করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আর বক্স খুলে দেখালাম না, যখন সেটিং করব তখন পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। আর সঙ্গে আরও কিছু জিনিস কিনেছি। আমি চকবাজার মিরপোর্টে গিয়েছিলাম, ওখানে কুকারিজের পাইকারি মার্কেট, ওখানে সব কিছুই রিজনেবল প্রাইসে পাওয়া যায়, কিন্তু বেশি বেশি করে জিনিস কিনতে হয় আর কি, ওনারা খুচরা কম দিতে চায়। তো সেখান থেকে আমি অনেক কিছুই কিনেছি। তো এখানে সেনি নিয়েছি, এগুলোকে তো আমরা সেনি বলে থাকি। 10 পিস নিয়েছি, আমার শাশুড়ির জন্য কিছু আর আমার জন্য কিছু। আপনাদের কাছে মনে হতে পারে যে এতগুলো কি করবেন, যেহেতু পাইকারি মার্কেটে গিয়েছি, কম দামে পেয়েছি, তাই একসাথে অনেকগুলোই নিয়েছি। বড়ি দেওয়ার সময় এগুলো কাজে লাগে, তারপর আমসত্ত্ব দেওয়ার জন্য কাজে লাগে, তারপর মাছ মাংস কাটার জন্য তো কাজে লাগেই। আর এই সসপ্যানের সেটটা নিয়েছি, এখানে 5টা বাটি আছে, খুবই ভালো মানের স্টিল এগুলো, আর অনেক ওজন। এগুলো গ্যাসের চুলাতেও ব্যবহার করা যাবে, তরকারি গরম করা যাবে, দুধ জাল করা যাবে, চা করা যাবে, বা তরকারি রান্নাও করা যাবে, আবার তরকারি সার্ভও করা যাবে, সব কিছুই করা যাবে। আমি নিয়েছি রান্না করা খাবার ফ্রিজে রাখার জন্য, এগুলোতে করে খাবার রাখলে অনেক সুবিধা হয়। আরও কী কী কাজে ব্যবহার করব সেটা পরবর্তীতে ভাববো, আমার ভালো লেগেছে তাই নিয়েছি। 2টা ডিস্কো পাতিল নিয়েছি, একটা একটু বড় সাইজ, একটা ছোট সাইজ। এগুলো নিয়েছি গ্রামের জন্য, আমার শাশুড়ি ব্যবহার করবে, আমি যখন যাব তখন আমিও ব্যবহার করব। এখানকার বেশিরভাগ জিনিস আমি গ্রামের বাড়ির উদ্দেশ্যে কিনেছি। গ্রামে আসলে অনেক জিনিস লাগে, যখন যাই তখন অনেক কিছুর প্রয়োজন অনুভব করি। তো একসাথে অনেক কিছু কিনবার জন্যই আমি চকবাজার গিয়েছিলাম, সেখান থেকে কম দামে সব কিছু কিনে এনেছি। এই গ্লাসটা নিয়েছি পানি খাওয়ার জন্য, আমার খুব ভালো লেগেছে। স্টিলের গ্লাসে পানি খেতে আমার ভালো লাগে, আর এই গ্লাসটা ইউনিক ডিজাইনের, সেজন্যই নেয়া। আর এই বাঁশের স্পুন সেটটা নিয়েছি হোল্ডার সহ, 4টা চামচ আছে এখানে, 4 রকম কাজে ব্যবহার করা যাবে। মূলত ননস্টিক প্যানে ব্যবহার করার উদ্দেশ্যে কিনেছি। আমি যেহেতু রিসেন্ট ননস্টিক প্যান কিনেছি, তো সেখানে ব্যবহার করার জন্য তো চামচ লাগবে, তাই কেনা হয়েছে এগুলো। এই চামচগুলো আপনারা যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে সুবিধা অসুবিধা আমাকে জানাবেন। আমি তো ফার্স্ট টাইম ব্যবহার করব, তবে আমার কাছে ছোট মনে হলো চামচগুলো, মনে হলো যে হাতে গরম লাগার সম্ভাবনা আছে, তারপর ব্যবহার করলে বোঝা যাবে। তারপর এই চাকুটা নিয়েছি, বলতে পারে নতুন সংসারের জন্য টুকটাক যা যা লাগে সব কিছুই কেনা হয়েছে। চামচ নিয়েছি অনেকগুলো, আর এই পিলারটা নিয়েছি সবজির খোসা ছাড়ানোর জন্য। এগুলো সব আমি নিয়েছি গ্রামের জন্য, আমার এখানে সব কিছুই আছে, গ্রামে ছিল না, তাই গ্রামের জন্য নেওয়া হলো। বেশ কিছু চামচ নিয়েছি, ওখানে যেহেতু কোনো কিছু খুচরা বিক্রি করে না, সব কিছু বেশি বেশি নিতে হয়, সেজন্য 1 ডজন করে নেওয়া লেগেছে। নর্মাল কিছু চামচ, যেহেতু গ্রামের বাড়িতে রাফ ইউজ করব, সেজন্য খুব বেশি ভালো মানের চামচ নেইনি। কাঁটা চামচ নিয়েছি 12টা, তারপর চা চামচ নিয়েছি 12টা, তরকারি চামচ নিয়েছি 12টা, তারপর ডালের চামচ 2টা, আর আচারের চামচ 12টা। এগুলো আচারের জন্য ব্যবহার করা যাবে, তারপর শরবত বানানোর জন্য, ঘি তোলার জন্য। আমার এতগুলো লাগতো না, কিন্তু ওরা 1 ডজন ছাড়া বিক্রি করবে না, সেজন্য বেশি করে নিলাম। আমার আম্মুকে দিব, আমার শাশুড়িকে দেব, আমি ব্যবহার করব। এই জিনিসগুলো অনেক দিন ধরে আমার প্রয়োজন ছিল,
কিন্তু কেনা হচ্ছিল না, একসাথে কিনবো জন্য। তো একটু একটু করে টাকা জমিয়ে একবারই আমি পাইকারি মার্কেট থেকে সব কিছু কিনে নিলাম। আমার আরও অনেক কিছুই কেনার আছে, তো একদিনে সব কিছু কেনা আসলে সম্ভব হয়নি, কারণ আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছে। পরে আবার সন্ধ্যা হয়েছে জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আবারও যাব আমি কয়েকদিনের মধ্যেই। আর এই কাঁচের বয়ামগুলো নিয়েছি। কাঁচের বয়াম আচার রাখার জন্য, তারপর আরও অনেক কিছু রাখার জন্য কাজে লাগে। তো এই কাঁচের বয়ামগুলো আমি অল্প দামের মধ্যে পেয়েছি, তাই কয়েকটা নিয়েছি। আরও বেশি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এতগুলো বয়াম ক্যারি করা অসম্ভব ছিল, সেজন্য অল্প করেই নেওয়া হয়েছে। আপাতত এগুলোই ব্যবহার করি, পরবর্তীতে যখন যাব তখন আরও বেশি করে নিয়ে আসব। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনারা যদি এখনও আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বড় ছোট মাঝারি আমি সবগুলো সাইজ মিলিয়ে নিয়েছি, কারণ এক এক সাইজের বয়াম এক এক কাজে লাগে। বড়গুলোতে আচার রাখবো, আর ছোটোগুলোতে ঘি রাখা যাবে, আরও বিভিন্ন ছোটোখাটো অনেক কিছুই রাখা যাবে। হটপট নিয়েছি, আমার শাশুড়ির জন্য নিয়েছি, আমার জন্য নিয়েছি। আমার শাশুড়ির জন্য একটু বড় দেখে নিয়েছি, কারণ গ্রামে অনেক মানুষজন, বড় না হলে হবে না। হটপটের ভিতরে এটা তরকারি রাখার পাত্র, চাইলে এখানে তরকারিও রাখা যাবে ভাতের সঙ্গে, তখন তরকারিটাও গরম থাকবে। এটা আমার শাশুড়ির জন্য নিয়েছি, এটা অনেক বড় সাইজের হটপট, এটা 4200 ml। এখানে 1 থেকে 1.5 কেজি চালের ভাত ধরবে, কমপক্ষে হলেও তো 5 পোয়া চালের ভাত ধরবেই অনায়াসে। গ্রামের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আছে, ননদ আছে, আমার দাদি শাশুড়ি আছে, আবার আমরা যখন যাই সবাই মিলে অনেক মানুষজন হয়ে যাই, সেজন্য বড় দেখে নিয়েছি। আর এইটা নিয়েছি আমার ঢাকার জন্য, এখানে যেহেতু আমরা দুজন মানুষ, দুজনের জন্য আমাদের এই সাইজটাই হয়ে যাবে। এটা 2700 ml, তবে এটাও একটু বড় দেখে নিয়েছি, যাতে 2-1 গেস্ট আসলে তার খাবারও রাখা যায়। এগুলো ডায়মন্ডের হটপট, রিজনেবল প্রাইসের মধ্যে ভালো মানের। উইনারের নিতে পারলে আরও ভালো হতো, বা গাজি, কিন্তু আমার কাছে এটাই মনে হয়েছে যে কম দামের মধ্যে ভালো মানের প্রোডাক্ট, সেজন্যই নিলাম। আর এটা হচ্ছে রুটি রাখার বক্স নিয়েছি, এটাও নিয়েছি গ্রামের জন্য, রুটি ফ্রোজেন করে রাখা যাবে ডিপে। প্রথমে 2টা হটপট নিয়েছি, পরে আবার ভাবলাম যে এত বড় সাইজের হটপট গ্রামের জন্য নিচ্ছি, যদি অল্প কিছু ভাত রাখার প্রয়োজন পড়ে, যেমন 2-1 জনের জন্য, তখন আবার বড় সাইজের হটপটে হবে না, সেজন্য আর একটা ছোট নেই। তো সেজন্য আবার একটা ছোট নিয়েছি, এটা 2200 ml। যদি 2-1 জন মানুষের ভাত রাখার প্রয়োজন পড়ে কখনো, তখন এই ছোট হটপটটাতে ভাত রাখতে পারবে। আমার শ্বশুর রাতের বেলা বাজারে যায়, অনেক রাতে বাজার থেকে ফিরে দেখা যায় যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ওনার জন্য ভাত রাখা লাগে, তখন এটাতে ওনার জন্য ভাত রাখতে পারবে। এটাতেও মোটামুটি 3-4 জনের ভাত রাখা যাবে, কিন্তু 1 জনের ভাতও রাখা যাবে। 1/2 কেজি বা তারও বেশি চালের ভাত ধরবে এটাতে। আমি যেহেতু আমার শাশুড়ির একমাত্র ছেলের বউ, তাই আমার শাশুড়ির আর আমার আলাদা বলতে কিছুই নেই, আমাদের সব কিছুই একসাথে। আমি কোনো কিছু তাকে কিনে দিলে ভবিষ্যতে সেগুলো আমারই হবে। আপনারা আবার মাইন্ড করেন না, এমনি মজা করেই বললাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।